জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর বলে তারপর শুধু নিজেরটাই বুঝলাম। নিজের বাচ্চাকে টিফিন বক্স ঢেকে খাওয়া শেখালাম। কর্পোরেশনের গাড়িতে সবজি আর ব্লেড একসাথে মিশিয়ে ফেললাম। জানার চেষ্টাও করলাম না যে গরুটা বা কুকুরটা যখন ডাস্টবিন থেকে খাবে ও খাবারটা আলাদা করে খেতে পারে না। ভাঙা কাঁচ বা ব্লেডে ওর জিভটা কেটে যেতে পারে। এসব আমরা বুঝেও বুঝি না। তাই তো পচনশীল আর অপচনশীল জিনিস আলাদা ফেলা অত্যন্ত জরুরি। আমাদের ঘরে তো ওই নীল বালতি আর সবুজ বালতি থেকেই জীবে প্রেম শুরু হয়, তাই না? হঠাৎ সেদিন জানতে পারি নরেন্দ্রপুরে মেলা বসেছে, আর ব্যাস ঘুরতে যাওয়ার একটা বাহানা পেয়েই গেলাম। তারপর আমরা চলে গেলাম মেলা প্রাঙ্গণে। আর এই সবজিগুলো, এই লাউটা তো হাইটে আমার থেকেও বেশি বড় ছিল। একটা 1 হাত সমান কামরাঙা গাছ, কিন্তু তাতে ফল ধরেছে 20টার ওপরে। এত মেলায় গেছি, কিন্তু এই মেলাটা একটু আলাদাই সুন্দর। কোনো ঠেলাঠেলি নেই, কোনো তাড়া নেই, এমনকি চেঁচামেচিও তেমন ছিল না। একদম শান্ত একটা পরিবেশ। তারপর দেখা হয়ে গেল খাঁচার ভেতর থাকা আলাদা জগতের প্রাণীগুলোর সাথে, যারা স্বাধীনতার সুখ এখনো অনুভব করেনি। এই ছিল আমার নরেন্দ্রপুর মেলার প্রথম পার্ট। সেকেন্ড পার্ট খুব শীঘ্রই আসছে।